ঠাকুমা আমাকে আজকে এমন একটা খাবার খাওয়াবে বলেছে যা নাকি আমি কোনোদিনও খাইও নাই আর শুনিও নাই। তা দেখি ঠাকুমা আজকে কি খাওয়ায় আমাকে। দাদা ভাই দিদি ভাই, তা তোমরা দেখতে থাকো। তা প্রথমে যাই কটা ডুমুর ছিঁড়ে নিয়ে আসি। হ্যাঁ, গাছে আছে তো মা? যা আছে নাকি। ভালোই ডুমুর থাকে, এবার আবার ডুমুর নেই না, এবার কাটিয়ে দিচ্ছে না। ওদের তো দুজন যাওয়া যাবে না। বাবা, মা আবার চাকু নিয়ে এসে ডুমোর ছিটতে। না না, কুমড়ো শাক কাটতে হবে না। বেশি হয় না, আর বছর হবে খুব দেখে নেয়। হ্যাঁ, ডুমুর খাওয়া খুব ভালো। ডুমুর খাওয়া খুব ভালো। কি বড় বড় থোকা রয়েছে এদিকে করে। ওরে মারে, পারবো না, আর পারা যাবে না, হাতে পাই না। আমি পাই নাকি। আর তোমার নাও দিতে নাম দেবে না, তোমার তুমি দেখবে যে তোমার টাকা গুড় আছে আবার কো। খানকানি ছেড়বা নাকি। দেখুন কিরকম মোটা হয়েছে। এর যদি দুটো কাটি মনে হয় দুটোতেই তরকারি হয়ে যাবে। এই দেখ ওইখানে মনে হয় যে ঘাস কাটছে না, ওই দেখ পাতা ডুলে গেছে মনে হয় গাছে কুমড়ো শাকে। ওই ভিতরের থেকে নিয়ে আসি। আমরা বানাইতেই হয়ে যাবে। দেখলে শুধু কাটতে মনে হয়। হবে এখানে? তোমার তো হয় না, আমার হয়ে যাবে। ঠাকুমা বলে নক নক করতেছে ডোক শুধু কাটতে মনে হয় জানিস, সাগানতে গেলে ছাল ছাড়াতে হবে না ঠাকুমা? না, আর ছাল ছাড়াতে হবে না। খালি এইরকম ডিশ ফেলাই দিলে হয়ে যাবে। তোমার গায়ে তো বিশাল শক্তি হয়ে গেছে। হয়, বিশাল ডুমুর কাটতে এসে ঠাকুমা ভেঙে দিয়েছে। তাহলে বোঝা কিরকম ওর জন ধরে গেছে। কতজনে এইরকম আবার এই ভিতরে উঠোনের বয়টা কি আর জানো, সিদ্ধ করে সেদ্ধ করে না, এই উপরেতে ছালগুলো উঠে উঠে নিয়ে যায়। ও বুঝতে পেরেছি, মানে বীজগুলোর ওপর ওপর দিয়ে যে এই ছালগুলো থাকে ছালগুলো। হয়, তা আমি তা করিনি। আমি এইরকম বীজগুলো থাকলে ভালো লাগে না খেতে। না, এরম বীজগুলো ফেলাইয়ে সব ফেলাই দেবো। এই যে এরম ছাড়াই নেবো। আমি মাঝখানে বসেছি কাটছি, আর দুইজন বলে দু কথা। একজন বলে লম্বা করে কাট, একজন বলে গোল করে কাট। ঠাকুমা আমাকে বলে লম্বা করে কাটবি না, গোল করে কেটে দিবি। মা আবার বলে লম্বা করে কাটবি। দুজনকে দুরকম কেটে দিচ্ছি। যার যেরকম সুবিধা তার সেরকম ভালো হবে। এই দেখো গোলগুলো যে বাটির মতন, তো এই দেখো কি সুন্দর উঠে যায়। সত্যি বাটির মতো উঠছে ভালো করে। দাদা ভাই দিদি ভাই, এই দেখো কত সুন্দর করে ডুমুরগুলো ছাড়াই নিছি। এই দেখো মধ্যিতে এই যে বাটির মতন উঠে উঠে ফেলা দিচ্ছি বীজগুলো সব ডুমুরের। ওই দেখো ডুমুর তো কাটা হয়ে গেছে, তো ডুমুর এখনটা সিদ্ধ করে নেব। ডুমুর কাটতে কাটতে শাকগুলো একবারে শুকিয়ে গেছে। কি সুন্দর শাক কেটে নিয়ে আসলাম, দেখুন একবারে শাকগুলো শুকিয়ে গেছে।
কি মোটা মোটা হয়েছে গাছের কুমড়ো শাকগুলো। এই ডুমুরের মধ্যে অল্প একটু খাবার সোডা দিয়ে দেবো, তাহলে ডুমুরটা ভালো গলবে না। দাদা ভাই, দিদি ভাই, এই ডুমুর সেদ্ধ হতে হতে আমি একটু পান খাইয়ে শিখে আর তোমার দাদার একটু দেখিয়ে শিখে। এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কি মাছ? হ্যাঁ এ বাবা রে, এই নদীর মাছ নাকি? পুকুরের সাংঘাতিক সাইজ চিতলটার। এই মাছ ধরতে গেছে ওরা। তাহলে বুঝলাম না। বাটাও এরকম সাইজ? কাতলাও আছে তো মনে হচ্ছে। হ্যাঁ তোরা ধরে নিয়ে আসলি? হ্যাঁ, কাতলাও আছে তো। এই তো। ভীষণ গেছিল। হ্যাঁ, এখন সারাদিন ধরে মাছ ভেজে দাও, সবাই খাক। তা তুমি কাটো এখানে। ডিউটি তোমার দিল। শোল মাছ কেটে দিলাম তো একটা। তাই আর কি, শোল মাছ কেটে দিয়েছে। একটা কেটে দিলাম, শোল মাছগুলো কেটে খেয়ে নিতে হবে, নষ্ট হয়ে যাবে। আমি দিয়ে ফেললাম। লঙ্কা 200 টাকা কিলো। আমি ভাবলাম ঠাকুমা আলু ভাজা হয়ে গেছে। না রে দাদা, এত না। ডুমুর আর আলু একটু ভাজে নেব। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবো আর 1/2 চামচ হলুদ দিয়ে দেবো। আমি তো 1 সোমবারেই রাঁধি, তা আজকে 2 সোমবার দিয়ে রাঁধবো। এইরকম ডুমুর দিয়ে আর আলু দিয়ে কুমড়ো শাক দিয়ে যদি রান্না করা যায়, তাহলে গরম গরম 1 থাল ভাত এইটি খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না, এত স্বাদ হয়। ডুমুরটা একটু বাজিয়ে নিছি, আমি কুমড়ো শাক আর কুমড়োর ডাঁটা দিয়ে দেবো। আর একটা ডুমুর দিয়ে তো দেয়াই যেত, কিন্তু খেলাতেও তো মজা লাগছিল। হ্যাঁ, ঠাকুমা বলে দে ভাই তো দে, এই যা আছে তাই দে, আমি আর পারতেছি না। এখন তো মজা লাগে। এই যে এই কি কাঁঠালের বীজ দিয়ে আর এই কুমড়ো শাক দিয়ে রান্না যেরকম লাগে না, এও সেইরকম লাগে। সস্তা গলায় নিছি, এইবার জল দিয়ে দেবো। পুরো সবুজ করা হয়েছে না? এখানে তো জল দিছি, আর একটু লবণ দিয়ে দেবো। শাকে অর্ধেক জাল হয়ে গেছে, এখানে ডালে সোমবারা দিয়ে আর একটু জাল দেবো। তেলের উপর দিয়ে দেবো কালো জিরা আর রাঁধুনি।
কয়খানা আলু কলাই দেবো, তাহলে খাতে আরো বেশি আস্বাদ লাগবে না। জলটা একটু গাঢ় হবে না? পাপড়ির মতন খেয়ে তুলে রাখলাম। অল্প একটু চিনি দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, আনে নামাই দেবো। বাবারে কি গরম! আগুন দিয়ে রাঁধছি তো গরম হবে না? যে খাবে না সেই দেশ কেনে, আরো চাইবে না, বৃষ্টিও আসবে না। খাও, খেয়ে বাড়ি চলো, বৃষ্টি আসবে। ডুমুরগুলো ভালো সুন্দর করেছে। আজকে বাড়িতে কেউ নেই, আর মায়েরও খিদে পায়নি, দি মা চলে গেল। মাকেও বললাম খেতে, মা খেলো না। ঠাকুমা বললো তাহলে আমাকেই দে, আমি কটা খাই। কেমন হয়েছে? নিজে রান্না করেছো? আমি আর কি বলবো, আজকের আমি বলবো না, তোরা খাইয়ে দেশ কেনা যে কিরম হয়েছে। দাদা ভাই, দিদি ভাই, আজকে আমি রাঁধছি, আমি খাচ্ছি, তো তোমাকে আর কি বলবো। তোমরা এরকম আমার মতন রাঁধতে খাবা, খাইয়ে আমারে জানাবা, আর আমাকে ভিডিওগুলো দেখবা, আর আমাকে পাশে থাকবা।